হ্যালো বন্ধুরা, এখন আমি ভিকি জায়েদ পরিচালিত হাজত বলে নাটকটা রিভিউ করতে চলেছি, যেটি ইউটিউবে এমনি ফ্রিতে অ্যাভেলেবেল আছে। এবং এই নাটকটা বিশেষ করে দেখার কারণ, অবশ্যই একটা কারণ হলো ভিকি জায়েদ, তার জন্য কাজ দেখার একটা আলাদা ইন্টারেস্ট চলেই আসে। কিন্তু এই গল্পের সাথে নাকি পুনর্জন্মের মিল আছে, বা অনেকে এটাকে পুনর্জন্মের প্রিকুয়েল বলছে। তো এটা কি সত্যিকারের মিল আছে? যদি গল্পটা যদি আমি বলি ছোট্ট করে, দেখুন নাটকের গল্প তো বেশি কিছু বলা যায় না, 1 ঘন্টাও ডিউরেশন না। এখানে হাজত যখন নাম নিশ্চয়ই বুঝে গেছেন, তসিফ মাহমুদ বা আপনারা বলতে পারেন সেই এখানে লিডে রয়েছে, তাকে হাজতে ধরে আনা হচ্ছে। কি কারণ সেটা আপনারা যখন দেখবেন তখনই বুঝে যাবেন। এবং এ কি সত্যিকারে একজন ক্রিমিনাল যে তাকে ধরে আনা হচ্ছে, এবং সে যদি ক্রিমিনাল না হয়ে থাকে তাহলে সে কীভাবে হাজত থেকে বেরোবে। এবং এই হাজতকে কেন্দ্র করে এক রাত্রের মধ্যে আরও অনেকগুলো ঘটনা ঘটে, এবং সেই ঘটনাগুলো কি এই তসিফ মাহমুদের ক্যারেক্টারটাকে কি কোনো ক্ষতি করে, নাকি এর সাথে কোনো লিঙ্ক আছে, এবং তসিফ মাহমুদ ক্যারেক্টারটাই বা কী, এবং পুলিশ তাকে কি সাহায্য করে নাকি তাকে আরও আটকে রাখে বলা যায়। এর থেকে বেশি জানতে হলে আমার মনে হয় নাটকটা গিয়ে আগে দেখাই ভালো। দেখুন, কাজের মধ্যে ডেফিনেটলি ভিকি জায়েদের কাজ যখন শেষে গিয়ে একটা চমক থাকে, বরাবরই সে করে থাকে। তবে অনেক সময় সেটা ওয়ার্ক করে যায়, অনেক সময় সেটা ওয়ার্ক করে না। আমার কাছে না এই যেটা টুইস্টটা রয়েছে সেটা ওয়ার্কও করেছে, অ্যাট দ্য সেম টাইম আমার কাছে এটা আমি ওয়ার্ক করেও নি, আমি এটাও বলতে পারবো। ওয়ার্ক করেনি বলবো না, আমার এটা ফোর্সফুলি হয়তো মনে হয়েছে। তবে হ্যাঁ, গল্পের মধ্যে যেই জিনিসটা ভালো লেগেছে সেটা হলো তসিম মামু হোক বা রনক সাহেব যিনি এখানে ওসি রোলটা প্লে করেছে, তাদের পারফরমেন্স হোক, আমার এখানে খারাপ লাগেনি, ঠিকঠাক মনে হয়েছে, নাটক অনুযায়ী যেরকম হয়ে থাকে সেরকম মনে হয়েছে। এবং রাশেদ মামুন অপুর এই ক্যারেক্টারটা আমার বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। সে এমন একটা জিনিস করে, এমন অ্যাক্টিভিটিস করে, ও কিন্তু জায়গার মানে নাটকটা রীতিমতো জমিয়ে রেখেছিল। তো আমার সেই জায়গায় পারফরমেন্স ভালো লেগেছে। এছাড়া বাজেট কিন্তু একেবারেই নেই, পরিষ্কার এই কাজটা বোঝা যায়। খুবই কম বাজেটে করা, কিন্তু খুব বুদ্ধিদীপ্তভাবে করা, এবং সেটাকে ম্যানেজ করেছে খুব ভালোভাবে ভিকি জায়েদ, সেটা কিন্তু দেখে পুরোপুরি বোঝা যায়। এবং যদি আমি বলি টুইস্টার কথা, ডেফিনেটলি টুইস্টটা কিন্তু ভালো লাগবে। মানে রাফসান হকের গল্প কোথার থেকে আসবে বা কোথায়, মানে সেই মানুষটি কে, তার পরিচয় কী, তার একটা কোনো একটা যেন হদিশ ওই গল্পের মধ্যে পাওয়া যায়। এটা কিন্তু ডেফিনেটলি একটা কিন্তু পজিটিভ দিক। তবে কীভাবে পাওয়া যায় সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটাই আমার মেন এখানে নেগেটিভ দিক থাকবে প্রথম থেকে। মানে সেটা হলো এই যে পুনর্জন্মের সাথে যে গল্পটাকে মিল করালো না, সেটা আমার যে খুব বেশি যে মনে হলো যে খুব দারুণ একটা টুইস্ট দিয়ে বা এটা প্রয়োজন ছিল এরকমভাবে, আমার না সেই জিনিসটা মনে হয়নি। আমার মনে হলো জাস্ট এই ফ্র্যাঞ্চাইজিটাকে বাড়ানোর জন্য জোর করে এই ক্যারেক্টারটাকে এখানে এরকমভাবে দেখানো হলো বা ক্যারেক্টারটার ব্যাপারে জানানো হলো, যেটা খুব একটা বেশি যে মিল আছে বা দারুণ একটা হেভি জিনিস দেখিয়ে দিল যেটার সাথে পুনর্জন্মকে আমি বিচার করতে পারবো, আমার এই জিনিসটা একেবারেই এখানে মনে হয়নি। যার জন্য আমার এখানে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এই টুইস্টটা নিয়ে। এবং যেহেতু কাজটার মধ্যে প্রিমিয়ামনেস খুবই কম, তাই সেটা অনেক সময় না এমন কিছু ঘটনা ঘটে যেগুলো স্টেজিং খুব একটা ভালোভাবে হয়নি। নাটক অনুযায়ী হয়তো ঠিকঠাক হয়েছে, কিন্তু ভিকি জায়েদের নাটকেই পুনর্জন্ম যেরকম ধরনের মানে ব্র্যান্ড কোয়ালিটি ইউজ করে থেকেছিল ওখানে, সেই ধরনের স্টেজিং কিন্তু আমার এই নাটকটার মধ্যে মিসিং মনে হয়েছে। আদারওয়াইজ আরও ছোটো ছোটো জায়গা রয়েছে যেগুলোকে আমি অতটা গুরুত্ব দিচ্ছি না, সেটা মূলত রাইটিং লেভেলে। কারণ রাশেদ মামুন ওপর একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, তাকে ধরলো কোথার থেকে কোনো সেটার ব্যাপারে আইডিয়া নেই। তারপরে একটা জেল ব্রেকের ব্যাপার আছে, সেটাকে যেভাবে স্টেজিং করা হলো সেগুলো এমনভাবে দেখানো হলো খুব একটা বিলিভেবল হলো না। এখানে গ্রামবাসীদের একটা দিক আছে, সেই দিকটা নিয়ে খুব একটা বেশি এক্সপ্লোর করা হলো না। জাস্ট ওই হিন্টসের ব্যাপারে জাস্ট যেটুকু দরকার হয় প্রয়োজনে ওইটুকুই দিয়ে দিল। আমার মনে হয় লেন্থটা আরও বাড়ালে যদি এই ব্যাপারগুলো আর ভালোভাবে রাখতো এখানে, আরও কিছুটা বেটার হতো। তবে আমি বলবো এটাকে একটা ওয়ান টাইম ওয়াচ হিসাবে দেখতে পারেন। টুইস্টটা ডেফিনেটলি ওয়ার্ক করবে ম্যাক্সিমাম লোকের কাছে, এবং সেটা ম্যাক্সিমাম লোকেরই ভালো লাগবে। আর যদি মনে হয় আমার মতো যে এটা ভালোও লেগেছে, আবার অ্যাট দ্য সেম টাইম যদি মনে হয় যে এটা ফোর্সফুলি, তাহলে সেটাও আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ হাজত বলে নাটকটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।